আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি, যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন। আজকে আমি আপনাদের জন্য আমার খামারের কিছু চিত্র তুলে ধরলাম। আপনারা সবাই দেখেছেন গত 12ই নভেম্বর আমি আমার খামারে কিছু সোনালী মুরগির বাচ্চা উঠাইছিলাম। আর এই বাচ্চাগুলোর বয়স আজকে 15 দিন হয়েছে। এই 15 দিন বয়সে আমি আমার বাচ্চাগুলোর জন্য যে নিচে কাঠের গুঁড়া দিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিতেছি। আর এই চেঞ্জ করে দেওয়ার মূল কারণই হলো যে পায়খানা ওরা করে কাঠের গুঁড়ার ভিতরে, ওই পায়খানাগুলো আবার ওরা খেয়ে ফেলে, এতে করে ওদের আমাশয় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যাতে না হয় সেই জন্য আবার এগুলো উঠাইয়া নতুন করে দিতেছি। এগুলো আমি কিন্তু ফালাবো না, এগুলো আমি রোদ্রে শুকাবো। শুকানোর পরে এগুলোকে আবার চালনি দিয়ে চাইলে আইনা তারপরে আবার পরবর্তীতে ওই কুড়াগুলো উঠাইয়া আবার এই কুড়াগুলো বিছাইবো। এগুলো কিন্তু আসলে খুব একটা ঝামেলার কাজ। তবে যারা শখ করে পালেন বা যাদের আছে ইচ্ছা আছে যে হ্যাঁ আমি কিছু উপার্জন করব বা আমি কিছু করতে চাই সংসারের জন্য, তারা কিন্তু এগুলা করতে পারেন। তাদের কিন্তু কষ্ট লাগবে না, তাদের কিন্তু ভালোই লাগবে। আর বিশেষ করে আমার কাজ করতে ততটা কষ্ট লাগে না, আমার কিন্তু কাজ করতে ভালোই লাগে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এতে আমিও আগ্রহ বোধ করি নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে। আর এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন ওরা কিন্তু মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওদের গ্রোথ আরও বেড়ে যায়, আর আমার পরিশ্রমের যাতে মূল্য পাই আমি। আর আজকে আমি কিন্তু আমার বাচ্চাগুলোকে আলাদা রুমে শিফট করে দিব। আর আলাদা রুমে দেওয়ার কারণ হইল ওরা যদি একসাথে থাকে এভাবে ওদের কিন্তু গ্রোথ ততটা বাড়বে না, ওরা হাঁটাচলা করতে পারবে না, ওদের সমস্যা হবে। আমি এর জন্য আলাদা রুমে শিফট করে দিব। আমি বাচ্চাদেরকে কিন্তু এই যে দেখতে পারতেছেন একটা বোতলে আমি কিছু পটাশ পানি দিয়ে মিক্স করে নিছি। আর আপনারা সবাই জানেন পটাশ জীবাণুনাশক। আর এই পটাশ দেওয়ার ফলে আমার বাচ্চারা কিন্তু অতি তাড়াতাড়ি অসুস্থ হবে না, আল্লাহর রহমতে ভালোই থাকবে। সেই জন্য আমি বাচ্চাগুলোকে আনার আগে কিন্তু পটাশ দিয়ে স্প্রে করে নিতেছি। ওই রুমেও কিন্তু আমি এর আগে বাচ্চা নেওয়ার আগে স্প্রে করে নিয়েছিলাম, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এখন আমি এই রুমে পাল্টানোর সময় স্প্রে করে দিতেছি। আর আমি এখান থেকে যেই বাচ্চাগুলো আছে 800 বাচ্চা, এই 800 বাচ্চা থেকে কিন্তু আমি 400 বাচ্চা এক রুমে রাখবো আর 400 বাচ্চা আমি আরেক রুমে নিয়ে যাব। দেখতেছেন আমি কিন্তু বড় বড় যে বাচ্চাগুলো আছে এগুলো আমি উঠাইতেছি। কেননা বড় বাচ্চার সাথে ছোট বাচ্চারা থাকলে ছোটরা একটু ঠোকরাইয়া আহত করে ফেলে, এতে করে আমি বড়গুলো আলাদা করতেছি আর ছোটগুলা এই রুমেই থাকবে। আর বড়গুলা বিক্রি করার সময়ে কিন্তু আমার সুবিধা হবে, এতে করে আমার একটা হিসাব থাকলো যে কোন রুমে কতটা বাচ্চা মারা গেছে, বা কারো অসুস্থতার কারণে প্রায় সময় 2-1টা বাচ্চা মারা যায়। আমরা তো আর ততটা করি না, হিসেব করে রাখতে পারি না, সব সময় আর তো আর খেয়াল থাকে না। তো সেই জন্য আমি গনে গনে কিন্তু বাচ্চাগুলো নিতেছিলাম। আপনারা যারা নতুন খামারি আছেন তারা কিন্তু আমার থেকে কিছুটা হলেও জানতে পারবেন। আর আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি। আর যারা পুরাতন খামার আছেন, অভিজ্ঞ আছেন, তারা অবশ্যই আমাকে বলবেন যে আমি আমার এই ব্যবসাটা কিভাবে সামনের দিকে আগায় নিতে পারি, আর কি করলে বা আমি লাভবান হতে পারবো, আমার কোন কাজটা সঠিক না অবশ্যই আমাকে জানাবেন। এতে করে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো।
এই যে দেখতে পাচ্তেছেন আমি আলাদা খাসি নিয়েছিলাম বাচ্চাগুলোর জন্য। ওদেরকে হাঁটাই আনলে তো ওরা বাইরে চলে যাবে, আর বাইরে চলে গেলে বিলাই ধরে ফেলবে। এই জন্য আমি এক্সট্রা খাঁচা নিয়েছি, খাঁচায় করে ওই রুম থেকে আমি এই রুমে আইনা এগুলোকে আবার ছেড়ে দিতেছি। আমি এতদিন কিন্তু মুরগির বাচ্চাদেরকে যে খাবার দিয়েছিলাম বা পানি দিছিলাম, এই পানির পাত্রগুলো ছোট ছোট ছিল। আর এখনকার আমি ওদেরকে যেহেতু ওরা বড় হয়ে গেছে, এই জন্য খাবার পাত্র আর পানির পাত্র দোনোটাই চেঞ্জ করে দেবো, কারণ ওরা খাবারটা ফালাই দিয়ে নষ্ট করে ফেলে। এই জন্য আমার ঘরে যে পানির পাত্র ছিল ওইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোতে আমি পানি পুরাইতেছি। খাবারের পাত্র তো আর এত পরিষ্কার করতে হয় না। পানির পাত্রগুলোই কিন্তু দিনে 3 থেকে 4 বার, কোনো দিন 3 বার, কোনো দিন 4 বার ভালো করে ভিতরটা উপরটা পরিষ্কার করে দিতে হয়। আর আমি কিন্তু যেহেতু শীতকাল ওদেরকে ঠান্ডা পানি দেই না, হালকা কুসুম গরম পানি আমি ওদেরকে খেতে দেই। এতে করে ওদের ঠান্ডার প্রবণতাটা থাকবে না, ওরা সুস্থ থাকতে পারবে। একটু গরম পানি মিক্স করে দিলেই ভালো হয় ওদের জন্য। আর নতুন করে দেওয়ার ফলে ওরা কি সুন্দর আরামে স্বাচ্ছন্দ্যে বড় পাত্রের ভিতরে খাবার দিছি, কত আরাম করে খাইতেছে। দেখেন গাইস, সবাই চেষ্টা করবেন যে একটু পরিশ্রম হইলেও বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য নতুন কুড়াগুলো পাল্টাই দিবেন। আর ওদেরকে বেশি বেশি করে পানি দিলে পানির পাত্রগুলো ধুয়ে দিবেন। এতে করে আপনার কোনো সমস্যা হবে না, আপনার বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক ভালো থাকবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।